Suman remix. হ্যালো বন্ধুরা, সুমন 508 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালোই আছেন। একটু আগে প্রিভিউতে নিউ ট্রেন্ডিং যে হিন্দি গানের ডিজে স্ট্যাটাসটি দেন, হামিং বা স্ট্যাটাসটি বাপ তো বাপ রেগা, এই স্ট্যাটাসটি বানানোর জন্য আপনাদের কাছে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন, সেটি হলো অ্যালাইট মোশন। এই অ্যালাইট মোশন অ্যাপ যদি আপনাদের কাছে না থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, ওখানে পিন কমেন্টে পেয়ে যাবেন। এই ভিডিওটি বানানোর জন্য দুটি প্রজেক্ট ফাইল বা এক্সএমএল ফাইল প্রয়োজন। এই দুটি প্রজেক্ট ফাইলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সবার প্রথমে দুটি প্রজেক্ট ফাইল অ্যালাইট মোশনে আপলোড করে নেবেন। এই ভিডিওটি একটি বন্ধু কমেন্ট করেছিলেন বানানোর জন্য, তো এই ভিডিওটি নিয়ে চলে এলাম। সবার প্রথমে দুটি এক্সএমএল ফাইল বা প্রজেক্ট ফাইল অ্যালাইট মোশনে ইনপুট করার পর অ্যালাইট মোশন অ্যাপসটি ওপেন করবেন, তারপর প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাবেন বিটমার্ক প্রজেক্ট এবং সেগমেন্ট প্রজেক্ট। সবার প্রথমে বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। এখানে আপনাদেরকে একটি লিরিক্স ভিডিও অ্যাড করতে হবে। এই লিরিক্স ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সবার প্রথমে চলে আসবেন 16.18 সেকেন্ডে, তারপরে প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়া অপশনে ক্লিক করবেন, যে ফোল্ডারে ভিডিওটি থাকবে ভিডিওটা সিলেক্ট করবেন, তারপরে এখানে বাকি পার্টটা কাট করবেন। তারপরে সবার প্রথমে চলে আসবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়া অপশনে ক্লিক করবেন, যে ফোল্ডারে ফটোগুলো থাকবে ফটোটির উপরে ক্লিক করবেন, ফিল কম্পোজিশন এরিয়া করবেন। তারপরে এটি বিট বরাবর অ্যাড করার জন্য এটার উপরে ক্লিক করবেন, তাহলে আপনাদের বিট বরাবর অ্যাডজাস্ট হয়ে যাবে। এভাবে আপনারা পুরো শেষ পর্যন্ত ফটোগুলো ভালোভাবে অ্যাডজাস্ট করে নিন। ফটোগুলো অ্যাডজাস্ট করা হয়ে গেলে বিটমার্ক প্রজেক্টটি ব্যাক করবেন। তারপরে এখানে সেগমেন্ট প্রজেক্ট দেখতে পাবেন, এই সেগমেন্ট প্রজেক্টটি ওপেন করবেন। সবার প্রথম ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, কপি ইফেক্ট করবেন, তারপরে ব্যাক করবেন সেগমেন্ট প্রজেক্টটি। তারপরে বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন, প্রথম ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, পেস্ট ইফেক্ট করবেন, তারপরে সরিয়ে নিয়ে চলে আসবেন, তারপরে ফটোটি ছেড়ে দেবেন, তারপরে ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, পেস্ট ইফেক্ট করবেন, তারপরে ফটোটি ছেড়ে দেওয়ার পর তারপরে ফটোটির উপরে ক্লিক করবেন। এইভাবে আপনারা এখানে লিরিক্স ভিডিওটি বাদ দেওয়ার পর এখানে যতগুলো ছোট লেন্থের ফটো আছে ছোট লেন্থের ফটোগুলো ছেড়ে দেবেন। তারপরে এখানে আরেকটি বড় লেন্থের ফটো আছে, বড় লেন্থের ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, পেস্ট ইফেক্ট করবেন, তারপরে ফটোটি ছেড়ে দেবেন। তারপরে এখানে দুটি ছোট লেন্থের ফটো আছে, ছোট লেন্থের ফটোগুলো ছেড়ে দেওয়ার পর তারপরে শেষের ফটোতে আপনাদেরকে 1 নাম্বার ইফেক্টটি পেস্ট করতে হবে। তারপরে ব্যাক করবেন বিটমার্ক প্রজেক্টটি, তারপরে সেগমেন্ট প্রজেক্টটি ওপেন করবেন, তারপরে এখানে 2 নাম্বার ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, কপি ইফেক্ট করবেন, তারপরে ব্যাক করবেন, তারপরে বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন, তারপরে ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, পেস্ট ইফেক্ট করবেন। এভাবে একটু আগে 1 নাম্বার ইফেক্টটি পেস্ট করার পর একটি করে ফটো ছেড়ে দিয়েছিলেন, সেই ফটোগুলোতে এই ইফেক্টটি পেস্ট করবেন, এই মাঝে ছোট লেন্থের ফটোগুলো বাদ দিয়ে। তারপরে ব্যাক করবেন বিটমার্ক প্রজেক্টটি, তারপরে আবার সেগমেন্ট প্রজেক্টটি ওপেন করবেন, তারপর 3 নাম্বার ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসার পর কপি ইফেক্ট করবেন, তারপর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন, তারপর সরিয়ে নিয়ে চলে আসবেন। এখানে দেখতে পাবেন এই ছোট লেন্থের ফটোগুলো, ছোট লেন্থের ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, পেস্ট ইফেক্ট করবেন, তারপরের ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, পেস্ট ইফেক্ট করবেন, নেক্সট তারপরের ফটোটির উপরে ক্লিক করবেন। এখানে 5টি ফটোতে আপনাদেরকে 3 নাম্বার ইফেক্টটি পেস্ট করবেন, তারপরে এখানে ছোটোগুলো ছেড়ে দেবেন, তারপরে সরিয়ে নিয়ে চলে আসবেন। এখানে দুটি ছোট লেন্থের ফটো আছে, দুটি ফটোতে আপনাদেরকে ইফেক্টটি পেস্ট করতে হবে। তারপরে বিটমার্ক প্রজেক্টটি ব্যাক করবেন, তারপরে আবার সেগমেন্ট প্রজেক্টটি ওপেন করবেন, তারপরে এখানে পেয়ে যাবেন 4 নাম্বার ফটো। এই 4 নাম্বার ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, কপি ইফেক্ট করবেন, তারপরে
বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। তারপর সরিয়ে নিয়ে চলে আসবেন আপনারা 19.8 সেকেন্ড ফটো দিয়ে। ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, পেস্ট ইফেক্ট করবেন। এখানে RGBটি আপনি রাখতেও পারেন, না হলে অফ করে দিতে পারেন। আমি অফ করে নিচ্ছি, আপনারা এখানে অন করে রেখে দেবেন, তাহলে আপনাদের ভিডিও কমপ্লিট। তারপরে ব্যাক করবেন বিটমার্ক প্রজেক্টটি, তারপরে আবার সেগমেন্ট প্রজেক্টটি ওপেন করবেন। এখানে দেখতে পাবেন 7টি লেয়ার আছে, 7টি লেয়ার কপি করবেন। তার জন্য লেয়ারটির উপরে এভাবে ট্যাপ দেবেন। এই 7টি লেয়ার আপনাদেরকে এখানে কপি করতে হবে। তারপরে প্লাস আইকনে ক্লিক করার পর কপি 11 লেয়ার, এটির উপরে ক্লিক করবেন। তারপরে বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন, পেস্ট 11 লেয়ার, এটি ক্লিক করলে আপনাদের ভিডিও কমপ্লিট। এরপর আপনারা ব্যাক করবেন, উপরে শেয়ার অপশন আছে, এখানে এক্সপোর্ট করে নেবেন। ধন্যবাদ।